ও লোকের ভোটে বেঁচে আছে, আমি লোকের ভোটে বেঁচে নেই, আমেনার লালের গোলামিতে বেঁচে আছি। কথা বুঝে আসছে তো নাকি? লোক ভোট দিয়েছে বেঁচে আছে, কালকে ভোট না দিলে ওই বিগত সরকারগুলোর মতো হবে, ঠিক না বেটি? আমি কিন্তু কারো ভোটে বেঁচে নেই, আমি বেঁচে আছি মোহাম্মদ রসুলের গোলামি করি। আল্লাহ তাই আপনাদের দিলে আমার প্রেম ঢুকিয়েছে। কথা বুঝে আসছে? কারো ভোটের দয়াতে আমি বেঁচে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড দাদা হুজুরে আওলাদ নবীর খানদান। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু তুমি রাজনীতি করতে গিয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমার কোরআন নিয়ে এসব কথা তোমাদের মুখে পাওয়া যাচ্ছে কেন? তুমি কলকাতায় নামাজে চলে যাবে, মহিলাদের ঈদের নামাজে যেতে আছে, তুমি রাজনীতি নিয়ে তখনই যাচ্ছ কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তুমি যখন আমার ঘরে হাত দিয়েছো ধর্মে, তাহলে তো আমার একটু হাত দিতে হবে। কি তুমি হাত গুটিয়ে লাও, আমি হাত গুটিয়ে নেবো। আর তুমি যদি মনে করো না আমার জোর আছে, তোর কিসের জোর? একটা ফুসকুরি মারার ক্ষমতা নেই। ফুসকুরি বোঝেন? ওই ফুসকুরি হবে, একটু চুলকে দিবি, তারপরে ওটা দেখবেন রস বেরোচ্ছে, আস্তে আস্তে ফুলছে। ফুলার পরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে একটু জটিল লাগছে। কি হয়েছে? বলছে মনে হচ্ছে এটা অন্যদিকে যাচ্ছে। তাই নাকি? ফটো করো। ফটো করার পরে বলছে এখানে হবে না, একটু ভেলোরে যেতে হবে। ভেলোরে যাবার পরে বলছে ওটা ক্যান্সার হয়ে গেছে, লাও কেটে বাদ দাও। কাটার কিছুদিন পরে বলছে আবার একটু রস বেরোচ্ছে গো, বলছে আবার শোষ গজাচ্ছে, আর একটু কাটো। লাস্টে পা কেটে বাদ দাও, লাস্টে কোমর কেটে দাও। শুনছেন তো খোদার মার কাকে বলে? যাদের এইগুলো সারাবার ক্ষমতা নেই, তারা আবার ক্ষমতা কিসের বলছে? আমরা আমার আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলি, দুনিয়ার কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। কেন? হক কথা যখন বলবো ভয় কিসের? আমি তো কারোর উপরে জুলুম করছি না, আমি কাউকে তো মিথ্যা বলছি না। তুমি আমার উপরে জুলুম করেছো, আমি সেই রিয়াকশনটা দিচ্ছি যে এগুলো জালিম, এগুলো অন্যায় করেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমান ঘরের ছেলে যদি মনে হয় যে হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন, আমি তাকে বলবো তোমার মধ্যে মুনাফিকি গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমি কি কাজ করলাম যে আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দিচ্ছেন। আল্লাহর ভয়ে কাঁদো, আর নাই তোমার মরণটা যখন হবে দেখা যাবে কলমা জুটছে না মুখে। আমি খারাপ কথা বলে যাচ্ছি না, মাথায় রেখে দিও। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম, অনেক কষ্টের বিনিময়ে আমার রাসূলুল্লাহর শরীরে রক্ত ঝরেছে, তারপরে ইসলাম। তুমি আমি সেই ইসলামের উপকার যদি করতে নাও পারি, ক্ষতি না হয়ে যায়, এটা মাথায় রেখো। হালকা বয়সে প্যান্ট শার্ট পরছো, দাড়ি চাচ্ছো, গান শুনছো, সিনেমা দেখছো, যাত্রায় গেছো, জেনা পর্যন্ত করেছো, তারপরও তোমার দরজা এখনো খোলা আছে। তওবা করো, কাঁদো, আল্লাহ মাফ করে দেবে বলছে। কিন্তু তুমি রাসূলুল্লাহ দিনের ক্ষতিকারক হচ্ছ, যারা ক্ষতি করছে তাদের সাথ দিচ্ছ, দিয়ে বলছো যে আমি ডাকাত রুখছি। আরে টাকা রিপিট আর রিপিট, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব মাথায় ঢুকাও, নিজের পায়ে দাঁড়াও, নিজের ক্ষমতায় দাঁড়াও। এবারে নিজের পায়ে দাঁড়াবার পরে কেউ যদি এসে বলে ভাই আয় একসাথে পার্টনারে করব, চলো চলো পার্টনারে হব, কিন্তু তোর হয়ে খাটবো আর আমি শুধু গোলাম হয়ে থাকবো আর তুই আমার দিনের ক্ষতি করবি, এটা হবে না। চেয়ারের একটা পায়া করো, ওই চেয়ারে তুই বসিস বস, কিন্তু বসে আমার বিরোধী করলে পা খুলে নেবো, চেয়ার পড়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই একটু হিকমতের সঙ্গে কাজ করো। আমরা জানি একা আসতে পারবো না, কিন্তু এটাও জানি আমরা ছাড়া কোনো মায়ের বেটা বসতেও পারবে না। তাহলে তাকে বসাবো যে আমাদের ভাগিদারি দেবে, যে আমার ধর্মের উপরে আঘাত দেবে না। কথা বুঝে আসছে না? নাই তার কি ধর্ম আমার দেখার দরকার নেই। সে হিন্দু করে করবে যা, সে আদিবাসী করবে, সেটা তার পছন্দ, তার কাছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমার বিরুদ্ধে যেন না বলে, আমার মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী যেন না করে, এটা ভাবা দরকার আছে না? নাই ভাবো আমার বাপজানেরা, এত এছড়ে এছড়ে খাবার তো জুটছে না, ঘরগুলো সব ডাক্তারখানা হয়ে গেছে, সব মেডিকেল, ওষুধ ভর্তি। কেন? খোদার গজব। আল্লাহ রসুলের পক্ষে থাকো, সব দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।